আস্তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার সাথে আল্লাহ প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাক নবীজির পাক রওজা মোবারক আমার ভক্তিপূর্ণ সালাম রেখে তার সঙ্গে 1,24,000 মুদান্ত্র 2,24,000 নবী পীর পয়গম্বর সাধু বৈষ্ণব গাউস কুতুব বলি যাই যেখানে অবস্থান সবার সিফাত পদে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও সালাম। তার সঙ্গে আমার মা বাবার পাক চরণে প্রেম ভক্তি রেখে আমার যিনি পীরে কামেল যার উসলয় যার চরণের দাস আমি যার পায়ের ধুলির যোগ্য না আমি আমার সে দয়াল বাবা যার চরণে আমার সমস্ত পরিবার জান জীবন সমস্ত কিছু আমি কুরবানি দিয়ে দিছি সে আমার দয়াল বাবা সিংহের মানিকগঞ্জ আব্দুল রশিদ সরকার ওরূপে রশিদ সাইজি আমার দরদির পাক চরণে আমার লাখো কোটি ভক্তি প্রেম শ্রদ্ধা রেখে আজকে আমার বিপক্ষে যিনি গান গাবে গাইবান্ধা সদর জনাব রুমি সরকার আর বাংলাদেশের যত গানের শিল্পী যত গানের সরকার আছে বাজান সবার চেয়ে আমি একজন লঘন্য গোলাম। আমি কারো চরণের ধুলির যোগ্য হইতে পারি নাই। দেশে বিদেশে ঘুরি সাধু মহোদের চরণ ধুলি পাওয়ার আসে ধুলি নিতে নিতে কারো ধুলি যদি আমার জীবনে একবার লেগে যায় তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইব। আমার ঠিকানা বগুড়া সোনাতলা মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার। আমার দুইটা মিডিয়া আছে পার্সোনাল মিডিয়া একটা মধুর মিডিয়া একটা একে বাউল মিডিয়া। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা বিশ্ব সুপরিচিত আমি সেই লঘন্য গোলাম পাপী সন্তান আমি সেই আনোয়ার সরকার। আজকে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য বগুড়া থেকে নাটোর জেলায় আমি চলে আসছি। তবে আমার গানের সুরে ছন্দে আমার কথায় তাল সঙ্গীতে কোনো ভুল ত্রুটি হলে সকলেই ক্ষমা করবেন। আমার সাথে যে বাঁশিতে কাজ করে সে বাঁশিওয়ালাটা একটু বিপদ হয়ে গেছে যার জন্য অন্য একটা ছেলেকে আমি নিয়ে আসছি। আজকে এখানে অনুষ্ঠান হতো না আমার শরীরটাও ভালো না প্রতিদিন গান গাওয়া তা আমার এই আয়োজন অনেক কষ্ট করে আমার বাবু ভাই এই আয়োজন করছে তার প্রতি আমার ভালোবাসা সভাপতি সহ সভাপতি তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আমি কথা দিছি বিদয় আজকে আমি আনোয়ার সরকার এখানে উপস্থিত হয়ে গেছি। তবে আমার বিপক্ষে যিনি গান গাইব সে আমারে চ্যালেঞ্জ করছে যে গান গাইতে হবে আজকের গান নবী তত্ত্ব ফাতেমা তত্ত্ব অর্থাৎ পুরুষ তত্ত্ব আর মা তত্ত্ব বাবা তত্ত্ব কিবা মা তত্ত্ব না কি বাবা আমার কুমুটিও কইছে আমার মা জান কইছে বাজান রে হাসর কিয়ামত নবীয়ত বেলাওত গুরু শিষ্য গুরু ভক্ত জীব পরম কাম প্রেম অনেক শুনছি আমরা মানুষরে কিছু নিত্য নতুন শোনাও কিছু আধ্যাত্মিক কথা শোনাও। তবে পালা আজকে নবী তত্ত্ব ফাতেমা তত্ত্ব আমার বিপক্ষে যিনি ফাতেমা তত্ত্ব গাইব ওনার প্রতি আমার ভালোবাসা। তবে ভালোবাসা রইল তবে আমি একটু দুঃখ পাইছি রে। এই দুঃখটা আমার এই জায়গায় আমার ছাত্রী অস্বীকার করছে যে আনোয়ার সরকার আর গুরু তা আমার মাইনে নিতেইব তা আমারে কয় গুরু আছে স্টেজ থেকে নামিয়ে যা গুরুর পায়ে ভক্তি দেব কিন্তু মনসে নাই মনসে উনি আজকে যা করার করব। বাবা রে কবি বলেছে সোনার চেনে সোনা কামার চেনে লোহা কুমোর চেনে মাটি গরু চেনে পায়া মানুষ চেনে আয় মানুষে মানুষ চেনে আর শুকুরে চেনে কচু শুকুর চেনেন না এই যে শুয়ারের নাম সূরা বাকারার মধ্যে আছে শুকুর। বেশি বেশি বলো না রে ভাই বেশি কিন্তু ভালো নয় বেশির কাছে কম না থাকলে বেশির কি মূল্য নয়। তবে হ্যাঁ তোমার কথা আমি গ্রহণ করলাম আমি তোমার চ্যালেঞ্জে আমি বাজি ধরলাম। আজকে আমি আনোয়ার সরকার হাদিস কোরআন থেকে কথা কইমো এই গ্রামে এই ইউনিয়নের মধ্যে এই থানার মধ্যে এই জেলার মধ্যে কোনো হাফেজ কারি মুন্সি মওলা মুক্তি মুহাদ্দিস থাকবেন যদি আমার মনসও থাকেন আপনারা বিচার করবেন। কারো যদি কোনো অভিযোগ কোনো প্রশ্ন
প্রশ্ন কোনো কথা থেকে লেখে লেখে পাঠা দেবেন। আনোয়ার সরকার হাদিস কোরআনের বাইরে একটা কথা বলবেন না, বললে জিব্বা কাটিয়ে থেকে যাবে স্টেজের মধ্যে। কিন্তু বাবা মন তো চাই লাইনে গাই, কিন্তু আমাকে যে লাইনে গাইতে দেয় না বাবা, এই জন্য লাইন থেকে একটু পেয়ে লাইনে যাওয়ার জন্য মন চায়। উনি কোরআনটা কি যেন কইল, তবে রুমি সরকার একটু বুঝে শুনে কথা বইল। আল্লাহর পবিত্র কোরআন যেটা ৬৬৬৬ আয়াত, ৭ মঞ্জুল ১৪ সিজদা ৩,১৬,১৯ হরফ ১৩০ ফরজ ৬টা রুকু ১১৪ সূরা কোরআনের মধ্যে আছে। এই কোরআনে বলছে আইনে কয় আইন মান, গাইনে কয় গান কর, তে কয় তেলাওয়াত কর, কাফে কয় কামিল হ, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াদ কয় দরদ কর। যার মধ্যে দরদ নাই, এই যত বড় আল্লাহর ওলি হোক না কেন, ওই কখনো আল্লাহর ওলিত্ব লাভ করতে পারবে না। জিম কয় আগে জবান ঠিক কর, আর ফেক হইতাছে ফকরামি করিস না। এই মুসলমান আমরা সকলে নবীর দিনে আয়। তুমি আজকে মা তত্ত্ব, বাবা তত্ত্ব, নবী তত্ত্ব, ফাতেমা তত্ত্ব, আল্লাহর ১০৪খানা আসমানি কিতাব, ১০০খানা বাতিল, 4খানা ইঞ্জিল, তাওরীত, জুবুর, ফুরকান, 4টার মধ্যে গাইবে আমি আছি। যদি বলো সনাতন ধর্মের মধ্যে আমায়ন, ভাগবত, গীতা, কীর্তিবাসী আমায়ন, অদ্ভুতকাণ্ড আমায়ন, সে ধর্ম গাইলেও আমি আছি। যদি বলো বাইবেল থেকে গাইবো, সেটা গাইলেও আমি আছি। আনোয়ার সরকার এক ধর্মে না 3 ধর্মে পাশ করছে। তুমি আজকে শুনবা, আমি গাইমো, তোমার কথা আমার মনে আছে। তবে আমি ছোট্ট করে একটু আমার নবীজির সান্না গাইলে কেমন লাগে বাজার। এই যে আমি একটা কথা বললাম, আইনে কয় আইন মান। কোন আইন বাবা? সরকারি আইন না, নবীর আইন মানো। গাইনি কয় গান গা, গান হারাম। এইটা শুনতে শুনতে কান আমাদের ঝাজরা। আমার শরীয়তের আলেম ভাইয়েরা সূরা লোকমান 6 নম্বর আয়াতটা পড়া ওরা কয় যে গান বাজনা হারাম, আনগানাউল হারাম। বাবা অত সহজ না। সূরা লোকমান 6 নম্বর আয়াতের মধ্যে কোনো গানের কথা নাই, ওখানে আছে বাজে কথা, বাজে শব্দ হারাম। পবিত্র কোরআন ৬৬৬৬ আয়াত, ৭ মঞ্জুল ১৪ সিজদার মধ্যে ৬৬৬৬ আয়াতের মধ্যে কোথাও লেখা নাই গান হারাম, আর কোথাও লেখা নাই যে গান হালাল। একটা নারীকে যখন বিয়ে করেন তখন কি হয় বাবা? হালাল স্ত্রী। আর যদি বিয়ে না করে দর্শন করেন তাহলে কি হইব? বেহালাল। তো এইটা গান বাবা। ওই যে এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এই গান শোনা হারাম, এই গান দেখা হারাম। যে গানের মধ্যে প্রিয় মুর্শিদের কথা হবে, যে গানের মধ্যে জিন্দাওয়ালি আমার হারিয়ান নওগাঁ খাজা বাবার কথা হবে, যে গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা হবে, যে গানের মধ্যে মা বাবার কথা হবে, যে গান শুনলে চোখ থেকে 2 ফোঁটা পানি পড়বে, এই গান হারাম করবো এই কেটা? আমার কিন্তু গলার সুর সঙ্গীত খুব একটা ভালো হবে না বাজান। আমার গুরু আব্দুল রশিদ সরকারের সওয়াল আমি, আমার কণ্ঠ ভালো হইব না। আজকের নাইট গান নিয়ে 14 নাইট গান এই মাসে, এই বছরে 236টা প্রোগ্রাম আমার ডায়েরিতে বুকিং হয়ে আছে বাবা। আমি আমার বাবু ভাইকে না করছিলাম, তবে মা আমার এমন একটা কথা কইছে আমি না এসে পারি নাই। তো যাই হোক, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। আমার যদি ভাঙ্গা গলাও হয়, এই ভাঙ্গা গলার গান শুনে দরদি কেউ যাইবেন না, আমার কথাগুলো বুঝবেন। হ্যাঁ, 30,000 টাকাতে 3টে মৌলবীতে সভা কইরা জানা হইব। খোদার কসম কইলাম, আনোয়ার সরকারের এক পালা গান করাইলে তার সাথে ডবল কিছু হইব, যদি খালি জ্ঞান দিয়ে শুনতে পারেন, জ্ঞান দিয়ে বুঝতে পারেন। এই ধর ওরে আল্লাহ তুমি মহান, ওরে সাজাইছ বিশ্ব বাগান, ওরে তাই তো তোমার নাম হইয়াছে হে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান। আল্লাহ তুমি মহান, সাজাইছ বিশ্ব বাগান, আল্লাহ তুমি মহান, সাজাইলা বিশ্ব বাগান। আল্লাহ তুমি মহান, সাজাইছ বিশ্ব বাগান। দায়িত্ব তোমার, দায়িত্ব তোমার
রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। ওর তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। ওর তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। আরে আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন। আর রহমানে রহিম মালিক ইয়াউমিদ্দিন। মালিক কিয়ামতদিন। আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন। আর রহমানে রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সিরাতুল মুস্তাকিম দেখাও হে। তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। বাবা ওর তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। ওর তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর চরণ ধরি। হযরত আলীর পাক চরণে সালাম জানাই হে। আমার মা ফাতেমার পাক চরণে ভক্তি জানাই নত শিরে। মা ফাতেমার পাক চরণে ভক্তি জানাই নত শিরে। মা ফাতেমার পাক চরণে ভক্তি জানাই নত শিরে। ইমাম দুই ভাই হাজার সালাম জানাই হে। তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। ওর তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। ওর তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। তারপরে বন্দনা করি পীর মুর্শিদের চরণ ধরি। মাতা পিতার পাক চরণে সালাম জানাই হে। আমার উস্তাদ কবি শাহ আলী তার চরণে ভক্তি করি। উস্তাদ কবির সাহাই আলী তার চরণে ভক্তি রাখি। উস্তাদ কবি শাহ আলী তার চরণে ভক্তি রাখি। করুণা করো আব্বা আমাই হে। তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। ওর তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। ওর তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। চাকের প্রতি ভাই বোন যত সালাম দিলাম শত শত। বাবু ভাইয়ার পাক চরণে সালাম জানাই হে। আমার পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া। পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া। পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া। বগুড়া জেলা ধরলাম আমার ঠিকানা হে। তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। ওর তাই আল্লাহ তুমি মোহন সাজাইছ বিশ্ববাগান। আল্লাহ তুমি মহান সাজাইলা বিশ্ববাগান। আল্লাহ তুমি
রহিম রহমান। তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। তাই তো ও তোমার নাম হইয়াছে হে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। সাধুগুরু জয় হোক। আসলে ভাইজান বন্দনা গান যদি সারা রাত গাওয়া যায় শেষ হবে না। আমি ছোট্ট করে একটু বন্দনা শান গাইলাম। আমার মুসলমানের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পাশে কোনো হিন্দু দাদা, হিন্দু মা ভগ্নীগণ, ভক্তিমতী মায়েরা যদি থাকে তাদের প্রতি আমার আদাব ও নমস্কার। আমার বিপক্ষের গায়িকা বাবা না বাবা, সেইটা তো বলা হয়নি বাবা। বাবা আস্তেই বাবা, আমি আস্তে বাবা, আমি অত বড় অজ্ঞানী ছেলে না বাবা। আমার বাবা মা সেভাবে আমাকে মানুষ করে না, আমি কথা বলিনি, আপনারা একটু শুনতে ভুল করছেন বাবা। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা বাবা, যদি কারো কোনো অভিযোগ কোনো কথা থাকে লিখে লিখে পাঠিয়ে দিন, জব করার জন্য চেষ্টা করবো, কমিটির সাথে আলাপ করবেন। আচ্ছা বাবা আস্তে। আজকে আমার বিপক্ষের শিল্পী উনি বললেন পবিত্র কোরআন, কোরআন শরীফের মা সূরা ফাতিহা। বাহ, সুন্দর কথা বাবা। কোরআন শরীফের মা যদি সূরা ফাতিহা হয়ে থাকে, কোরআনের যদি মা থেকে থাকে, তাহলে অবশ্যই কোরআনের বাবা আছে। মা থাকলে তাহলে মায়ের তো বিয়ে হয় কি বাবা? অবশ্য মা যদি থাকে তার বাবা থাকতে পারে। তাই উনি বলছে পবিত্র কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সমস্ত মায়ের প্রশংসা। বাহ, সুন্দর কথা। আবার বলছে মা এমনই একটা ধন, যার নামটা কোরআন শরীফে আছে, খাতুন জান্নাত ফাতেমা জহুরা কোলা নামের ডুরি, নারী কোলের শিরোমণি বেহেশতের রমণী, যে হবে নবীর নন্দনী, যে ফাতেমার হাতে 8টা বেহেশতের চাবি। কয়ায় উনি আমার হিট দিছে, তোমার বাবা কই? বাবা কথা বুঝছেন? শুধু তাই নয়, উনি আরো বলে গেলেন যে সৃষ্টির মূল থেকে বলছেন এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, আকার, উপর, হিসিকার, দীর্ঘিকার, কিছু ছিল না। পৃথিবী ছিল ডিম্বুরাকার, ডিম্ব মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর নাই, শূন্যর পর কোনো করেছে। উনি বলছে এই পৃথিবীটা শূন্য মানে গোল, গোল মানে ডিম্বু আকার। এই ডিমটাই ছিল বলে খাতুনি জান্নাত ফাতেমা। কিন্তু আমার বাবা কোথায়? এটা বলে নাই। তাহলে আমার বাবা কোথায়? আমাকে দেখাতে হবে কোরআন মোতাবেক। আস্তে। তাহলে ডিমটাই ওনার মা ফাতেমা। আচ্ছা বাবা, এখানে একটু চিকন করে বলবো, তুমি যে মা পক্ষ গাইতেছো, মায়ের সাধন ভজন গাইতেছো, ডিমটা যদি তোমার মাই হয় আমি মাইনা নিলাম। আচ্ছা বাবা, আপনাদের দেশে কি বলে? আমার বগুড়ায় একটা ভাষা বলে, বাবা ডিম কখনো ফোটে কে বাবা? বাবা ডিম বোঝেন না? মায়েরা হাঁস মুরগি পালে, যদি মুরগ ছাড়া কোনো হাঁস মুরগি ডিম পারে, সেটা কি ফোটে বাচ্চা দেয়? 20-21 দিন পর ফালাই দেয়। যেটা মুরগ পায় মানে যেটা বাবার আকর্ষণ থাকে, সেই ডিমটা ফাইটে যায়, সেই ডিম থেকে বাচ্চা হয়। এইরকম তোমার মা যদি ফাতেমা ডিম্বুই হয়ে থাকে, তুমি এখন ডিম্বুর খবর শোনো। উজানে মা ডিম্বু পারে ভাটিতে এসে পদ দেয়, চারদিক থেকে 4টে উথাল বাই, দেবা জন্য সামানো 4টে উথাল বাইতে বাইতে ডিমতে ভাসতে লাগে। আমার আল্লাহ বেরমিল কূপের মধ্যে থাইকা রে, আমার ভাইরা মন দিয়ে শুনবেন, আমার আল্লাহ গুপ্তধন থেকে বেরমিন কূপের মধ্যে থাইকা আমার আল্লাহ বেরূপ ধারণ কইরা গুপ্তধন থেকে গুপ্তধনী দেয়। আমার আল্লাহ কয় আহাদে আহম্মদ, আহাদে আল্লাহ, আহাদে আদম গো, কিন্তু ডিমকে বাস্তে করতে পারলেন না। আমার ভাইরা
70,000 বছর আহাদের ধ্বনি দেয়, কিন্তু আল্লাহ ডিমকে বাস্তে করতে পারেন না। আমার আল্লাহ ওই বেরমিন কূপের মধ্যে থেকে 3টা শব্দ দিল। 3টা শব্দ আজ পবিত্র কোরআনের মধ্যে আছে। আল্লাহ বললেন হু হা হে, হু হা হে। 3টে শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাত করে ডিমটা বাস্তে হয়ে গেল। 3 দমে একদম আলিফ লাম মিম, আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ লামে আমার জিবরাইল। আর ডিমটা যখন বাস্তে হয়ে যায়, নিচকার খোসলা দে জমিন পয়দা, ওপরকার খোসলা দে হইল আসমান পয়দা। তোমার মা ডিম্বের খোসলা, এই খোসলার 2টা ভাগ দিয়ে একটাতে হইল জমিন পয়দা, আর একটাতে হইল আসমান পয়দা। কিন্তু ডিমের মধ্যে আমার বাবার কিছু মেডিসিন ছিল, তুমি শোনো। এই ডিমের খোসলার পর যে পর্দাটা ছিল, সরু 2টা পর্দা, ওই 2টা পর্দা ছিল ইমাম হাসান হোসেন আমার বাবা। তার নিচে ঘোলা পানি ছিল, ওই ঘোলা পানিটা ছিল আমার বাবা হযরত আলী মাওলা মুশকিল গোসা। ডিমের কুসুমটা ছিল, যে কুসুমটা ছিল ডিমের কুসুম, ওটা ছিল আমার বিশ্বনবী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের এক কোনা বালুর কোনাও সৃষ্টি হইতো না। এই কুসুমের মধ্যে একটা সাদা ফোঁটা ছিল, যুগল রূপে খেলে। এই ফোঁটা কোনায় ছিল আমার স্বয়ং আল্লাহ, এই যুগল রূপে খেলা খেলছে। আরে শুধু তাই নয়, শোনেন বন্ধুগণ, আমার ভাইরা রে, এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা সিজ বাই করলো গো। আস্তে আনোয়ার সরকার ওয়াজও করতে পারে, যদি কোন ঢোলবাসী বাদ টুপি মাথাতে খালি কোরআন তাফসীর করতে হবে, আমি করবো, কিন্তু আঘাত দিন না বাজান। আমার ভাইরা, আমার আল্লাহ এই ডিমের মধ্যে থেকে 10টা সিজ বাই করলো। 10টা সিজর থেকে আরশ কুরসি নহ মাহফুজ নহ কলম, এ কিন্তু দরবদের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহেশত, 7টা দোজখ আমার আল্লাহ পয়দা করলো। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ 10টা সিজর থেকে আরশ কুরসি নহ মাহফুজ নহ কলম, এ কিন্তু দরবদের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না। এই আয়নার নাম আছে দার্শনিক আরবিতে যাকে বলা হয় দর্পণ। এই আয়না দেখতে গেলে মুসলমান যদি আয়নার সামনে দাঁড়ায় একটা দোয়া পাঠ করতে হয়, এই দোয়া না পাঠ করে যদি আয়নার সামনে যায়, এই মুখটাই আল্লাহ জাহান্নামের আগুনে পড়বে। আমার ভাইরা রে, আমার আল্লাহ 7টা দুজক 7টা বেহেশত পয়দা করলো দলিলে, তাই কয় এই যে কিছুদিন হলে আমার আল্লাহর বেহেশত হইল 8টা, দোজক হইল 7টা। একটা বেহেশত আল্লাহ বানাই নাই, একটা সাধারণ পাবলিক বানাইছিল। আল্লাহ ওরে ধাক্কা দিয়ে ভাইলে দিয়ে বেহেশতটা কাইরা নিয়ে, সেদিন থেকে আল্লাহ পাকের বেহেশত হলেন 8টা, আর দোজক হইলেন 7টা। আমার প্রথমেই প্রশ্ন, এটা আউট প্রশ্ন, পালার মধ্যে থেকে না। এ একটা বেহেশত আমার আল্লাহ বানায় নাই, ক্যাঠা বানাইছে। আর বাপ দাদা কি করে খাইতো? এই বেহেশতর মালিকের নাম কি? আর এই বেহেশতটা আল্লাহ কোথায় রাখছে? জমিনে রাখছে না আসমানে রাখছে? মানুষ মইরা গেলে আল্লাহর বানানো বেহেশত কে যাবে, আর এই পাবলিকের বেহেশত কে যাবে? ও টিমের মধ্যে থেকে 7টা পর্দা বার করলেন। শোনেন বন্ধুগণ, 7টা পর্দার থেকে 7টা দিনের জন্ম হয়ে গেল গো। 7টা দিনের থেকে 7টা বারের জন্ম হয়ে গেল। যেমন আজকে কি বার? মঙ্গলবার, কালকে বুধবার, তারপর বৃহস্পতিবার, তারপর শুক্রবার, তারপর শনিবার, তারপর রবিবার, তারপর সোমবার, তারপর আবার মঙ্গলবার। বয়াকারে বাবা বার, মঙ্গলবার। যদি তোমার মা কোনো প্রধান অতিথি হইতো, তাহলে হইতো মঙ্গল মার, বুধ মার, বৃহস্পতিবার। তোমার মায়ের বার নাই, আমার বাবার বারে, আমার বাবার ওপর 7টা পবিত্র বার, 7টা দিন আমার বাবার পর। এই জন্য সমস্ত পৃথিবীর বিশ্ব মুসলমান আমরা বলি দিনের নবী গো, দিনের নবী গো। কি আমরা কি কেউ আতের নবী কই বাবা? আতের নবী কই? সকলে আমরা বলি দিনের নবী। 7টা দিনের থেকে 7টা বারের জন্ম, 7টা দিনে একটা, 7টা দিনে একটা দিনে আমার রাসূল জন্ম নিলেন। এই জন্য সকলে আমরা বলি দিনের নবী। সুবহানাল্লাহ। এটা তো ডিম্বুর ঘটনা বললাম। ডিমটা যদি তোমার মা হয়, এই ডিমের 2,70,00,000 বছর আগে আমার বাবার জন্ম, আমার নবীর জন্ম। আল্লাহর ভেদ আমার নবী জানে, আমার নবীর ভেদ আল্লাহ জানে। এর মধ্যে কে ছোট কে বড়, এটা সাধারণ পাবলিকের বলার কোনো পাওয়ার নাই, কোনো অধিকার নেই। আরে পৃথিবী সৃষ্টি করার এই ডিম্বুর আকারের 2,70,00,000 বছর আগে আমার আপে নিরঞ্জন একটা গাছ ছিল, গাছের নাম ছিল একিনের গাছ।
একিন মানে বিশ্বাস। একটা একিনের ডালে ময়ের রূপে আমার নবীকে সৃজন করেছিলেন, ওই ময়েরটাই ছিল আমার নবী। পূর্ব দিকে হইয়া 2,70,00,000 বছর আমার নবী ধ্যানে পড়েছিলেন। যে নূরকে একটা পাত্রের মধ্যে রাইখা আল্লাহ নিজের কুরসি ছাইড়া দিয়া 2,70,00,000 বছর আল্লাহ নিজেই তাজিম দিল। কোরআন প্রমাণ, আল্লাহ নূর হইতে নবী পয়দা, নবীন নূর হইতে 18,000 মাকলুকাত সারে জাহান পয়দা। মুসলমান বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান, আল্লাহ নূর হইতে নবী পয়দা আর নবীন নূর হইতে 18,000 মাকলুকাত সারে জাহান পয়দা। আল্লাহ যদি আমার প্রিয় নবীকে সৃষ্টি না করতো, এই 18,000 মাকলুকাতের এক কোনা বালুর দানাও সৃষ্টি করতো না। কি বাবা? আরে আল্লাহর নামটা রাব্বুল আলামিন গো। যে বিশ্ব নবী, তার নামটা আমার আল্লাহ নিজে রাখলেন রাহমাতুল্লিল আলামিন। বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আস্তে। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল্লিল আলামিন। আল্লাহর নাম লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আমার নবীর নামটা লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। কি বাবা? শুধু তাই নয়, আমার আল্লাহ বলছে আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আমার প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আমার নবীকে সৃষ্টি না করলে যে মক্কায় আমরা হজের জন্য যাই, এ মক্কা ঘর সৃষ্টি হইতো না। যে কোরআন আমরা পড়ি, আমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতো, এই কোরআনটা সৃষ্টি হইতো না। কোরআন তো নবীর পরে নাজিল। আমার নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর এক কোনা বালুর দানাও আমার আল্লাহ সৃষ্টি করতো না। তাহলে কি করে তোমার মা বড় হইতে চায়? এই পৃথিবী সৃষ্টি করার 2,70,00,000 বছর আগে আমার বাবা নূর নবীকে সৃষ্টি করে আল্লাহ ময়ের রূপে তার জাতের সাথে মিশেছিলেন। তখন তোমার কোনো মার খবর ছিল না। বাবা, আমার কথা কি বোঝা যাচ্ছে না বাবা? বাবা রে, এখন বিষয়টা হলে কি বাবা, মানুষের জ্ঞান বিবেক, মানুষের ভুল ভালান্তি হতে পারে। মানুষ ভুলের ঊর্ধ্বে না বাবা। আল্লাহর ফেরেশতা ভুল করছে, আর তো মানুষ। কিন্তু বাবা এখন করলে অনেক দূর যায় বাবা। এখন আমরা সভা করি, ইসলাম ধর্মের সভা বাবা, ওখানে আল্লাহ রাসূলের কথা না বলে রাজনীতির গল্প, কে কি করলে কি বাবা। আমি সেই দিকে লক্ষ্য করে বলছি, এখনকার যে যুগ, কিছু কিছু লোকের কথা বলছি, আমি সবার কথা বলি নাই বাবা। আমি অত বড় অজ্ঞানী লোক না। তাহলে আমার বাবা হচ্ছে মহান। আমার নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর এক কোনা বালুর দানাও আল্লাহ সৃষ্টি করতো না। পৃথিবী সৃষ্টি করার 2,70,00,000 বছর আগে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করে তার জাতের সাথে মিশে রাখছিলেন। আরে তোমার বা মায়ের কোনো খবর নাই। শুধু তাই নয় রে, 8,24,000 নবী মতান্তর 2,24,000 নবী। এই নবীগুলো মেয়ে ছিল না পুরুষ ছিল বাবা? কথা কর না কেন? তাহলে মেয়ে যা যদি কোনো ইমার্জেন্সি হতো, কোনো আল্লাহর পদার্থ যাই হইতো, তাহলে 8,24,000 নবীর মধ্যে আল্লাহ কি পারতো না 2-1টা মহিলা নবী দেই? কি বাবা, মহিলাদের মধ্যে নবী আছে? হ্যাঁ, কেন নাই? এ নারী জাত কোনো জাতি নয়, এটা কোনো জাত না। এই জন্য 8,24,000 নবীর মধ্যে মতান্তর 2,24,000 নবীর মধ্যে কোনো মহিলা নবী নেই। শুধু তাই নয়, 104খানা আসমানি কিতাব, 100খানা বাতিল, 4খানা পৃথিবীতে রাখছেন। ইনজিল, তাওরাত, জবুর, ফুরকান, 4টে কোরআন, 4টে বাবার উপর নাজেল। দাউদ নবী, ঈসা নবী, মুসা নবী, আর আমার দ্বীনের নবী। তুমি কয়ে তো তোমার মায়ের বের করে গল্প করলা, তোমার মায়ের উপর কোন কিতাবটা নাজেল, কোন কোরআনটা নাজেল? তোমার মায়ের উপর কিছু নাজেল হই নাই। তোমার মা এখন আমি আনোয়ার সরকার, কি আর বলবো তোমারে বাবারে, তোমারে পাগলি বেটি ছাড়া কিছু বলনের নাই। নারী জাত অজগুবি এক জাত। পুরুষ হচ্ছে মহান, পুরুষ হচ্ছে সাধক, পুরুষ হচ্ছে সর্বশক্তিমান, পুরুষ হচ্ছে আল্লাহর পদার্থ। তার কারণ 8,24,000 নবী সবই পুরুষ, নারীর মধ্যে নবী নাই। পৃথিবীতে যত আলেম আছে, যত মুন্সি আছে, সবই পুরুষের মধ্যে। মেয়েদের মধ্যে কোনো মুন্সি নাই, মেয়েদের মধ্যে কোনো আলেম নাই। এই পৃথিবীতে যত পীর আছে, যত মাজার আছে, সমস্ত মাজার আমার বাবার মধ্যে, তোমার মায়ের মধ্যে কোনো মাজার নাই। কি বাবা আছে নাকি?
তোমার মায়ের যদি খালি ছাগল বিয়েতে কষ্ট হয়, ডাইরেক্ট হারিয়ান নওগাঁ জিন্দাউলি বাবা খাজা বাবা ছাগলটা বিয়ে দাও 10 সার চাউলের বলা দেবো। তোমার মাও পারবো না। আমার বাবা মহান, আমার বাবা সর্বশক্তিমান, আমার বাবা ছাড়া পৃথিবীতে আর কিছুই না। হ্যাঁ, তাহলে আমি তোমার জাজি গাইলাম, তুমি জব করবা, তারপর দেখে যাক পালার ভাব কোন দিকে যায়। আর বাবা, আমি যে নবীর পক্ষে গান গাই মোবাজান, যে নবী ছাড়া পারের কোনো গতি নাই। ওয়াজ করো, মাহফিল করো, পালা গান করো, ওরস করো, যেইটাই করো বাবা, উদ্দেশ্য একটাই, আমরা নবীকে পাবো। কি বাবা, নবী ছাড়া কোনো গতি নাই রে বাজান। যে নবীর উম্মত আমরা, আমার আল্লাহ কইছে রে, আমার আল্লাহ কইছে বান্দা বান্দিরা, নামাজ পড়তে পড়তে যদি কপাল এত বড় কালো করে, যদি আমার নবীর প্রতি মহব্বত না থাকে, তার নামাজ আমি আল্লাহ কবুল করব না। আর নামাজ যদি 2 রাকাত তো কায়দা হয়, এটা কোনো ব্যাপার না। যদি হৃদয় ভরা আমার নবীর প্রতি মহব্বত থাকে। কেমন মহব্বত? নিজের পরিবারের চাইতে, বাবা মার চাইতে, নিজের জানের চাইতে বেশি মহব্বত থাকতে হবে আমার নবীর ওপর। বলি সুবহানাল্লাহ। আমি সেই দিকে লক্ষ্য করে আমার নবীর ছোট্ট একটা শান গাই। তারপর শুরুতেই তো কিছু দেওয়া যায় না। আর আপনাদের কোনো অভিযোগ থাকলে আমি এখনো বলবো বাবা, নাটি নিয়ে আসলে আমি পারব না। যদি কথার মাধ্যমে আসেন তা আমি আসি, কিন্তু নাটি নিয়ে আইলে আমি তো ছেলে মানুষ বাবা, কেমনি পারবো? ওরে আমি তোমার পিপাসী, হুজুর গো প্রধানত দাসী, আর তুই যাই আমার পূর্ণ শশী করুণা বাঁকা, দয়ালো নবী আমায় দেও হে দেখা। আমি তোমার পিপাসী, প্রধানত দাসী, আমি তোমার পিপাসী, প্রধানত দাসী, তুই যাই আমার পূর্ণ শশী করুণা বাঁকা, দয়ালো নবী আমায় দাও হে দেখা, দয়ালো নবী আমায় দাও হে দেখা, দয়ালো নবী আমার দাও হে দেখা, দয়ালো নবী আমার দাও হে দেখা। ও হুজুর গো, আরে ও নবীজি গো, হুজুর গো আসছিলেন পবিত্র মক্কা, ক্রাইশে সবাকার অপূর্ব রূপে বন্ধু দিয়াছ দেখায়া। ওরে তোর নামে সিপাতে আপে সাই পাক যাতে, তোর নামে সিপাতে, তোর নামে সিপাতে আপে সাই পাক যাতে, আরে রয়াছে তোর নামের হেল্লা কলে মাই মাতা, দয়ালো নবী আমায় দাও হে দেখা, দয়ালো নবী আমার দাও হে দেখা, দয়ালো নবী আমার দাও হে দেখা। ও হুজুর গো, আরে ও নবীজি গো, হুজুর গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, রয়াছে তোর নামের হেল্লা কলেমায় মাকায়া। এখানে আমার একটা কথা, এই যে কলমা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা কারো জীবনে যদি 2800 বছর জপে, এই কলেমা কাল হাসরে তার হাতে হ্যান্ডকাপ না গায়া খেলতে খেলতে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। কেমন? যতক্ষণ পর্যন্ত এই কলেমার জাত ছেপাত না জানবে, এই কালেমার নবীজির বাত না জানবে, এই কালেমার থানা বাঁকা না চিনবে। এই কালেমার থানা বাঁকা কে চিনছে? আস্তে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফালায়, 40 দিন ভরে আগুনের মধ্যে পড়ে। ইব্রাহিম নবীর গায়ের পশমও পড়ে না, খালি ইব্রাহিম নবী একটা কথা কয়, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ কইতো, 40 দিন ভরে আগুনের মধ্যে পড়ে, ইব্রাহিম নবীর গায়ের পশমও পড়ে না। আর তুমি কইবা একটু সিগারেটের আগুন ঠেসে ধরলে তুমি নাপতে উঠবা।
কলেমা তো সহজ না, আগে দেহটাকে কলেমা করতে হবে, আর দেহটাকে কলেমা করতে গেলে যার যার কামেল মুর্শিদের কাছে যাও। আমি তোমার বিপাসী প্রধান দোদর্শী, আমি তোমার বিপাসী প্রধান দোদর্শী, তুই যে আমার পূর্ণ শশী করুণা বাটা, দয়ালো নবী আমায় দাও হে দেখা, দয়ালো নবী আমার দাও হে দেখা, দয়ালো নবী আমার দাও হে দেখা। ও হুজুর গো, আরে ও নবীজি গো হুজুর গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, রয়াছে তোর নামের হেল্লা, কলেমায় মাকায়া ইয়া ইয়া ইয়া। সেই কলেমার বরকতে এসব হৃদয়েতে, কলেমার বরকতে কলেমার বরকতে এসব হৃদয়েতে নাই আসিলে পরাণ আমার যাই না রে রাখা, দয়ালো নবী আমায় দাও হে দেখা। দয়ালো নবী আমার দাও হে দেখা, দয়ালো নবী আমার দাও হে দেখা। ও হুজুর গো, আরে ও নবীজি গো হুজুর গো, তোমার একজন ভক্ত জানি নামে অয়েস করুনি, স্বপ্ন জগেতে পাগলা দিয়াছ দেখায়া ইয়া। নাচিল কোনদিন তালিমে তালকিলে, কোনদিন তালিমে তালকিন, নাছিল কোনদিন, নাচিল কোনদিন তালিমে তালকিলে, স্বপ্ন জগেতে তার দিয়াছ দেখা, দয়ালো নবী আমায় দাও হে দেখা। দয়ালো নবী আমার দাও হে দেখা, দয়ালো নবী আমার দাও হে দেখা। ও বাজানো ও নবীজি নবীজি গো হুজুর গো, সাধ্য কি আছে আমার তোমার গুণ গাইবার, স্টেজে ভাবতাছে আব্দুল রহিম সরকার আয়ার। ও হুজুর গো, আরে ও নবীজি গো হুজুর গো, সাধ্য কি আছে আমার তোমার গুণ গাইবার, স্টেজে ভাবতাছে আব্দুল রহিম সরকার। ওরে তুমি অদবের কি বিলা রাহে দেখা দাও, অদবের বল নাচাব দে, ওরে বাবা অদবের বল নাচাব দাও, কি বিলা রাহে দেখা দাও, নাই আসিলে পরাণ আমার যাই না রে রাখা, দয়ালো নবী আমায় দাও হে দেখা। দয়ালো নবী আমার দাও হে দেখা, দয়ালো নবী আমার দাও হে দেখা। বাজান আমি তোমার বিপাসী, বাজানো আরে আমি তোমার বিপাসী প্রধান দাসী, তুই যে আমার পূর্ণ রে শশী করুণা বাটা, দয়ালো নবী আমায় দাও হে দেখা, দয়ালো নবী আমায় দাও হে দেখা, দয়ালো নবী আমায় দাও হে দেখা আয়া। কি কোনো কথার ধারা হইল? এই আল্লাহ পাক এই নারী জাতিরে, এই মায়াবেরীকে, এই নারীকে, এই মা জাতিরে এতটা সম্মান করে, আর আপনি একজন সাধারণ বাউল হইয়া হয়তো বা গান কথা সুর আপনার খুবই ভালো, আজকে হয়তো আপনি সুনাম অর্জন করছেন, তবে আপনি ভক্তি করতে পারতেছেন না কেন? সম্মান দিতে পারতেছেন না কেন? এই মা জাত নাকি কোনো জাতি না বাবা, এটা কোনো কথা হইল? আমাকে বলার যে কথা, আমার মারা যারা আছে ওনাদেরকে বলা একই কথা।
তার কারণ আমরা একই জিনিস। তবে দরদি, আমি ভেবেছিলাম যে আসলে আমি রুমি সরকার একজন নারী, হয়তোবা কোনো না কোনো মায়ের গর্ভে ছিলাম নাকি বাবা। আমার তো মা আছে, গর্ভধারিণী মা, যার গর্ভে আমি ছিলাম, তার দুধ আমি পান করেছি, যে আমাকে 10 মাস 10 দিন গর্ভে নিয়া লালিত পালিত করেছে। সে তার ব্যথাটা যে কতটা ছিল, এই যন্ত্রণাটা যে কি, একমাত্র সে গর্ভধারিণী মায়ে বলতে পারে। কিন্তু সেই মা সম্পর্কে এত বড় কথা, এটা কি সহ্য করার মতো বাবা? তবে উনি উনার বাবার গুণগান খুব গাইলেন। ওনার বাবা মহান, ওনার বাবা সর্ব শক্তিমান, ওনার বাবার উপরে কিচ্ছু নাই। তবে আমি আপনার বাবার বিরুদ্ধে কিচ্ছু বলবো না যে আপনার বাবা খারাপ, আপনার বাবা জাত কোনো জাতি না, এসব আমি বলবো না। তার কারণ আপনি আপনার বাবা সম্পর্কে বুঝাবেন আর আমি আমার মা সম্পর্কে বুঝাবো, তবে এতেই দর্শক শ্রোতা বুঝবে যে আসলে মা কেমন জিনিস আর বাবা কেমন জিনিস। কে বাবা, মার মতো ধন কই পাইবেন? কোথাও নাই। মা তো মাই বাবা, যার জীবন থেকে মা হারাইছে সেই বুঝতে পারে মায়ের যন্ত্রণাটা কি। তবে এই যে বললেন যে মা জাত কোনো জাতি না, এখানে একটা কথা বলি, আপনি আইছেন বগুড়া শহর থেকে এই জায়গায় গান গাওয়ার জন্য। আপনার বাবা হয়তো খাইয়া দাইয়া ঘুমাইয়া রইছে, কিন্তু আপনার মা, আমার মা, সে হয়তো জায়গা রইছে। এই আনোয়ার সরকার আইসা দরজার সামনে দাঁড়াইয়া তখন আমার একবার মা বইলা ডাকবো। তবে এই দরদি যার জীবন থেকে হারাই গেছে বাজান, সে বুঝবো, আপনি বুঝবেন না। তবে বাবা, শুরুতেই কিন্তু কোনো কিছুর মজা আসে না বাবা, ধীরে ধীরে সে জায়গায় যাইতে হইব। তবে সরকার আমারে জিজ্ঞাসা করেছে ওনার বাবার 7 দিন দেখাইছে তো বাবা, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আবার শনিবার। ওনার এই বাবার 7 দিন ওনার বাবার। তবে এখানে আমাকে পাল্টা জিজ্ঞাসা করেছে আমার বাবার বারে আমার বাবার জন্ম। আর সবাই বলি দিনের নবী, সবাই বলি আমরা দিনের নবী, তবে দিনে আমার এই বাবার বারে বাবা জন্ম নিয়েছে। তবে তুমি দেখাও তোমার মার দিন কোন দিন, আমার মার দিন কি? আমার মার দিন উনি জানতে চাইছে, যেমন ওনার বাবার দিন উনি দেখাইছেন 7 দিন ওনার বাবার, তবে আমার মার দিন উনি জানতে চাইছেন। তবে আমি জানাবো। তবে আরো একটি আমাকে প্রশ্ন করছে, আল্লাহ পাক মূলত পৃথিবীতে যা সৃষ্টি করেছেন সব সমান সমান, তাই না বাবা? দিন রাত, ভালো মন্দ সবকিছু কিন্তু সমান সমান বানাইছে। তাই আল্লাহ পাক মূলত 7টা বেহেশত আর 7টা দুজক বানাইছিলেন। তবে একটা ভেস্তে আল্লাহ পাক বানাইনি, একজন সাধারণ পাবলিক বানাইছিলেন। আর তার কাছ থেকে আল্লাহ পাক ভেস্তেটা কাইরা নিয়া সেদিন থেকে আল্লাহ পাকের ভেস্ত হইল 8টা আর দুজক হইল 7টা। ওনার এই জায়গায় জিজ্ঞাসা যে আল্লাহ যে বানাইলো এই ভেস্তের মধ্যে কোন শ্রেণীর উম্মতেরা যাইব, আর সাধারণ পাবলিক যে ভেস্তিটা বানাইলেন এর মধ্যে কোন শ্রেণীর উম্মতে যাইব, আর এই ভেস্তিটার নাম কি, আর যে বানাইছে এর নাম কি? তবে বাবারা বেয়াদবি মাফ করবেন, একটা কথা না বললেই নয়। ওনার সম্পর্কে আমার মা বোনদের নামে যা শুনলাম বাবা শুরুতে, এরপরে যে আর উনি কত কি বলবে সেটা আমি এখন থেকে দিশা পাইতাছি। তবে এই যে আমার মা বোনদের সম্পর্কে বললেন, এই কথাগুলো শুনে আমার মনে হইল, আমি ভাবছিলাম শুরুতেই যে না, আমি মায়ের পক্ষে গান গায়া হয়তোবা বেশি কষ্ট হবে না, বেশি লড়াই করা লাগবে না, তার কারণ উনি তো কোনো মায়ের গর্ভে ছিলেন। তবে এখন মনে হচ্ছে বাবা উনি মনে হয় কোনো মায়ের গর্ভে ছিলেন না। যে বাবা ভক্ত উনি, যে বাবাদের গুণগান গাইতেছে, যে বাবা মানে মা জাতির কোনো জাতি মনে করতেছে না, তাহলে কি ভাবতে পারেন? তাই আমার মনে হইতাছে উনি কোনো মায়ের গর্ভেই ছিলেন না, উনি মনে হয় ওনার বাবার সেই জায়গা দিয়ে হচ্ছে। প্রকাশ করে বললাম না, এখানে সাধুগুরু প্রশ্ন আছেন। তবে উনি বুঝতে পারছেন ওনার দোষে উনি কথাটা শুনলেন
যে উনি ওনার মায়ের গর্ভে ছিলেন না, উনি যে বাবা ভক্ত মনে হয় বাবার ওই জায়গা দিয়ে হচ্ছে। তবে আপনার একটা কথা কই সরকার সাহেব, এ যাবত যে এতদিন ধরে আপনি যে আমার মার বুকের দুধ পান করছেন, আজকের পর থেকে আপনি আর সেদিকে হাত বাড়াবেন না। আজকের পর থেকে আমার মায়ের বুকের দুধ খাইবেন না। যা খাইছেন তার ঋণ শোধ করুন মিয়া, যা খাইছেন হেডের ঋণ শোধ করুন। আমার মায়ের বুকের দুধ খাবেন না। আজকের পর থেকে যে আপনি বাবা ভক্ত, আপনার বাবার অন্য কিছু গিয়া খান, দেখেন কি আসে। আজকের পর থেকে আপনার বাবার অন্য কিছু গিয়া খাবেন মিয়া, দেখবেন সেখান থেকে দুধ আসে না অন্য কিছু আসে। যে জ্ঞানী লোক সে এতেই বুঝবো। তবে বেশি কিছু বলবো না। আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন এই 8টা বেহেশত আর 7টা দুজক, এই একটা দুজক আল্লাহ পাক বানায়নি, বেহেশতে আল্লাহ পাক বানায়নি। তবে এই বেহেশতটা বানাইলো কে? এই বেহেশতটা উনিই বানাইছিলেন। ওনার নাম হচ্ছে বাদশাহ সাজ্জাদ। বাদশাহ সাজ্জাদ উনি জিজ্ঞাসা করেছে এই বেহেশতের মধ্যে কোন শ্রেণীর উম্মতেরা যাবে? এই বেহেশতের মধ্যে, আল্লাহর বানানো বেহেশতের মধ্যে সেই শ্রেণীর উম্মতেরা যাবে। আল্লাহ তো মূলত সমান সমান বানাইছে দুজক আর বেহেশত। যারা ভালো কাজ করতে পারছে, আমল করতে পারছে, যারা মিলাদের পক্ষে আছে, যারা ন্যায়ের পক্ষে আছে, যারা আল্লাহ রাসূলের পক্ষে আছে, যারা ঈমান ঠিক আছে, তারাই যাবে আল্লাহর সেই বানানো বেহেশতের মধ্যে। আর যে সাধারণ পাবলিকে যে বেহেশতটা বানাইলেন, ওটার মধ্যে সেই ধরনের উম্মতেরা যাবে যাদের পাপও আছে, পুণ্যও আছে। সেই সমস্ত লোকেরাই যাবে ওই মানুষের সাধারণ পাবলিকের বানানো বেহেশতের মধ্যে। তবে শুনেন সরকার সাহেব, প্রথমতে যে আপনি আমার মাকে যা বলছেন, দ্বিতীয়তে যে আর বলার চেষ্টা করেন না। এই যারা কূটনীতি দুনিন্দা গায়, আল্লাহ পাক কিন্তু তাদেরকে পছন্দ করে না। চুকুলখড়ি যারা করে পছন্দ করে বাবা, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে না। আপনি কোরআন থেকে, হাদিস থেকে, দলিল থেকে আপনার বাবা কেমন জিনিস বুঝাই দেবেন, আর আমি রুমি সরকার চেষ্টা করব যে আমার মা কেমন ধন, কেমন জিনিস, কি রত্ন, এই মায়ের মধ্যে কি আছে, আমি সেটা সুন্দর করে বোঝাই দেব। তবে আমার মা বোনদের বিরুদ্ধে এত বাজে কথা আর বললেন না। আপনাকে সংকেত দিয়ে দিলাম, আমি কিন্তু আপনার বাবার মধ্যে বলি নাই আপনার বাবা কোনো জাত নয়, আপনার বাবা হ্যান ত্যান এসব কিন্তু বলি নাই। আমি আপনার বাবাকে ভালোবাসি, সেই বাবাকে ভালোবাসি, কিন্তু আপনার মতো আবু জেহেলের বংশধররে নয়। আমি সেই বাবারে ভালোবাসি, কিন্তু আপনার মতো আবু জেহেলের বংশধররে ভালোবাসি না আমি। তবে আর একটি প্রশ্ন আছে বাবা, আমার মার কোন দিন উনি জানতে চাইছে। ওনার বাবার তো মাত্র দেখাইলো কয়দিন বাবা? 7 দিন। 7 দিন দেখাইছে না? আর আমার মার এই 12টি মাসে হচ্ছে আমার মার, যেমন বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্রী। আর প্রতিটি মাসের শেষে কি আছে বাবা? যেমন বৈশাখ মাস কয় না? বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মাস, কি শব্দ আসে? মা শব্দ আসে না? তাহলে সেই রকম সরকার সাহেব, যদি তোমার কোনো বাবার হতো তাহলে বলতো বৈশাখ বাবার, জ্যৈষ্ঠী বাবার, আষাঢ় বাবার, শ্রাবণ বাবার, কিন্তু বলে নাই। তার কারণ এই 12টি মাসে হচ্ছে আমার মার। আর শুধু তাই নয়, এই বছরে 11 মাস পরে একটা মাস আসে, সেটা মাহে রমজান। কেউ কিন্তু বলে না যে এটা বাবার রমজান, বলে? কেউ বলে না, সকলেই বলে যে মাহে রমজান। আর এই রমজান মাসে, এই একটি মাসে আল্লাহ পাক কতটা ফজিলত দিয়েছে নাকি বাবা, সকলেই তো আমরা জানি। তবে এখনই বুঝে নেন মিয়া, আপনি শুরুতেই আপনি হেরে গেছেন। সমস্ত জায়গায় আমার মা, আপনার বাবা কোথাও নাই। আর একটা কথা আপনাকে বলি, আপনি সৃষ্টির মূল বাদ দেবেন, সৃষ্টির মূল বাদ দেবেন। এই হাদিস সকলেই জানে। বর্তমান বোঝেন না? এই বর্তমান, আপনি তো অতীতের গাইতেছেন, অতীত বাদ, অর্থাৎ বর্তমান আপনাকে গাইতে হবে। আপনি বর্তমান দেখান আপনার বাবা কোথায় কিভাবে আছে, আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কোথা থেকে বলছি।
আপনি বর্তমান দেখাবেন আপনার বাবা কোথায় কিভাবে আছে, তার নামটি যেন কোরআনে স্পষ্টভাবে থাকে। তবে এই জায়গায় আমার একটা পেস, এই যে আমার নারী জাতরে এত অপমান করলেন আমার মা, হাই রে, এই মা যে কি জিনিস সেটা একটু পর বোঝাবো, একটু পর বোঝাবো, এখন সে জায়গায় যাওয়া যাবে না। তবে এই মায়েরে যে বললেন যে এই মা জাত কোনো জাত না, তবে এই মা পৃথিবীতে, এই জায়গায় আপনার কাছে একটা পেশ আপনি ভালো করে শুনে রাখবেন, পৃথিবীতে এমন একজন নারী ছিল যে নারীটার অভিশাপে আপনার এই যে বাবা ঘরে পক্ষ হয়ে গান গাইতেছেন, এই বাবা ঘরের মধ্যে 40 জন পুরুষ গর্ভ হয়ে যায়। গর্ভ তো বোঝেন বাবা, তাহলে একটা নারীর অভিশাপ, সে নারীটা শুধু আল্লাহ পাকের কাছে 2 হাত তুলে ফরিয়াদ করছে, আল্লাহ পাক তার মুখের বাক্য সঙ্গে সঙ্গে কবুল করে নিয়া সেই পুরুষ 40 জনারে সাত আল্লাহ পাক গর্ভ করে দেয়। তাহলে একটা নারীর ক্ষমতা জানেন তো বাবা, সে কি সাধারণ কোনো নারী? সাধারণ কোনো নারী নয়। তবে বুঝতে হইব। তবে এই জায়গায় আপনার কাছে আমার জিজ্ঞাসা যে এই নারীটাকে ছিল যার নাম কোরআনে স্পষ্টভাবে রয়েছে, আর ওই পুরুষ 40 জন কারা যারা আজও পৃথিবীর বেঁচে আছে? সুন্দর করে জবাব করবেন, একটু যেন ভুল না হয়। আর আপনি যা প্রশ্ন করছেন আমার মার কোন দিন, আবার ওই ভেজ থেকে বানাইলো, তবে এসব প্রশ্ন না বলা বন্ধ করে দিছি। এসব প্রশ্নের জবাব আমার বাড়ির হাঁস মুরগিও দিতে পারে। তবে এসব বন্ধ কইরা যদি কঠিন কোনো প্রশ্ন থাকে এরপর থেকে উঠা তাই বলবেন। এসব বললেন না, যেখান যা প্রশ্ন শুই না, যার জবাব শুই না এই দর্শক শ্রোতার গায়ের লোম শিউরে যাইব, সেই সমস্ত প্রশ্ন আপনি আমাকে করবেন। তবে যা প্রশ্ন করলাম সুন্দর করে জবাব করেন। তবে আমার একটা গান, ভাই দুধ অফ হয়ে গেছে তো। তবে যে বাবার হইয়া উনি গুণগান গাইতাছে, নারী জাত কিছু না, নারী জাতকে সৃষ্টি করে আল্লাহ ভুল করছে। এই নারী জাত কোনো জাত না, মানে ওনার বাবাই বড়, বাবাই মহান। তবে এই বাবা যে কতটা মহান বাবা, আমি একটা গান গাইব, গানটা বুঝে লইবেন। সারা সংসার খায়া মায়া, আরে তোমার দিকে ছায়ার, আরে কেন ভোজো না সে যে মায়ার রাঙা পা। তবে সময় আছে সরকার সাহেব, একটু 2 হরফ যাই না, এত লাফালাফি কইরো না, এখনো সময় আছে। মা বোনদের পায়ে ধরে ভক্তি করেন, কিছু পাপ হইলেও মোচন হইলেও হইতে পারে। তাই আমার গান শুনেন। সারা সংসার খায়া মায়া তোমার দিকে ছায়া রয়ে, সারা সংসার খায়া মায়া তোমার দিকে ছায়া রয়ে, কেন ভোজো না যায়া মায়ার রাঙা পাই হাই রে, কেন ভোজো না সেজে শাদী হইলে পরে মাইয়া যায়া পালকি চরে, তোমার মতো চার বিহারা মাইরে আমার কান্দে লয়ে, তোমার মতো চার বিহারা মাইরে আমার কান্দে লয়ে। বর্ষার দিনা শিলে পরে মাইয়া যায়া নৌকায় চরে, পুরুষেরা লুঙ্গি মারে কুল না পায়া বৈঠা পায়ে,
মাফ করেন, এখানে হয়তো অনেক সাধুগুরু বৈষ্ণব আছে, তবে কথার ক্ষেত্রে কথা আসে বাবা। এই বাবারা দেখবে এখন সরকার সাহেব বললো এই মারা কোনো যাচ্ছে না, তখন রাত যখন গভীর হয়ে যায় আমার এই মায়েরা মনে হয় মধু উঠছে মিষ্টি হয়ে যায়। শোনেন আমার গান। রাত্র গভীর হইলে পরে পুরুষ যায়া পায়ে ধরে, মাইয়া যদি লাথি মারে বেড়া ভাঙ্গে বাইরে যায়, মাইয়া যদি লাথি মারে বেড়া ভাঙ্গে বাইরে যায়। রাত্র গভীর হইলে পরে পুরুষ যায়া পায়ে ধরে, নারী যদি লাথি মারে বেড়া ভাঙ্গে বাইরে যায়। মাইয়া যদি লাথি মারে বেড়া ভাঙ্গে বাইরে যায়। কেন বোঝো না রুমি সরকারের রাঙা পায়ে হাই রে, কেন বোঝো না রুমি সরকারের রাঙা পায়ে। আরো কিছু আছে কথা, পুরুষ শিলায় মাইয়ার জুতা, কয়েকটা খাইতে গুতা যাইয়া মাইয়ার সেই জায়গায়, কয়েকটা খাইতে গুতা যাইয়া মাইয়ার সেই জায়গায়। আরো কইলে কইতে পারি এজন্যে না প্রকাশ করি, বললে উনি লজ্জা পায়। এজন্যে না প্রকাশ করি, বললে উনি লজ্জা পায়। কেন বোঝো না রুমি সরকারের রাঙা পায়ে হাই রে। ইস্কান্দার, এই তোরা এ থামা আস্তে। আমার সম্মানিত আমার পালাগানের শ্রোতা বন্ধুরা, আমার সাধক মহোদয় সাধক পুরুষ যারা আছেন, আপনারা দুর্বলা হইলেন নাকি ভাই? কখনো না। এ ভাই ভোকালটা একটু বাড়াইবেন দরদি। এ আস্তে। মায়ের পক্ষে যিনি গান গাইতেছে আমি ওনারে ধন্যবাদ দিলাম বাবা, তার কারণ ধন্যবাদ না দিয়ে আর পারা যাবে না। উনি জি